সকাল 6:17 আমরা মুভ করলাম পানপাতিয়া আইসফিল্ড থেকে পানপাতিয়া কলের উদ্দেশ্যে। এই সেই কল, পিছনে আমাদের ক্যাম্প। যেন হীরের দুতি ঝকমক করছে বরফের উপর। সামনে স্বমহিমায় চৌখাম্বা। চলেছি পানপাতিয়া কল সামিটের পথে। চৌখাম্বা একদম সামনে। আমরা আইসফিল্ডের ওপর দিয়ে চলেছি। আমার সামনেও কয়েকজন আছে। একদম পায়ের দাগে পা ফেলে এগিয়ে চলা। रात में क्या खो गया था? अरे आमी रात में रात 1:30 बजे 1:30 बजे रात 1:30 बजे এইভাবে গোড়ালি ঢুকে যাচ্ছে চলতে চলতে। চলেছি পানপাতিয়া কলের দিকে আইসফিল্ডের ওপর দিয়ে। প্রসাদদা কিছু একটা লিখছে। সামনে স্বমহিমায় চৌখাম্বা। আমরা উঠে চলেছি পানপাতিয়া কলের দিকে। একটা বরফের হাম্প টপকাচ্ছি। অনেক দূরে দেখতে পাচ্ছি নি করছে আমাদের পোর্টার ভাইরা আসছে। ঝলমলে আবহাওয়া। আমরা চড়াই পথে উঠে চলেছি পানপাতিয়া কলের দিকে। যেখানে দাঁড়িয়ে আছি এখানকার উচ্চতা 17,000 ফুটেরও বেশি। আর দেখাই যাচ্ছে প্রতিটা স্টেপ গোড়ালিও ঢুকে যাচ্ছে। ঠান্ডা লাগতে। এই হলো পানপাতিয়া আইসফিল্ড। অনেক নিচে একদম পিঁপড়ের মতো সারিবদ্ধভাবে আসছেন আমাদের পোর্টাররা। আমরা চলেছি সারিবদ্ধভাবে একে একে। পানপাতিয়া কল দেখতে পাচ্ছি, তবে বেশ উঁচুতে। আমাদের 3 জন রুট এক্সপ্লোর করতে গেছে, গাইড আছে তার সাথে। আমরা আস্তে আস্তে একটা ডিসেন্ড দিয়ে নামছি, তারপর আবার উঠে যাব। এখনও অনেকটা পথ বাকি। পিঁপড়ের মতো দেখতে লাগছে আমাদের পোর্টারদের। চৌখাম্বার সামনে দিয়ে আইসফিল্ডের ওপর দিয়ে ওরা নেমে আসছে। আমাদের বাকি বন্ধুরাও পিছন পিছন আসছে। সামনে এই পথ ধরেই এগিয়ে যাব। দেখতে পাচ্ছি অনেকটা দূরে পানপাতিয়া কল। ওঠা নামা চলছেই। কি ভয়ঙ্কর ঢাল বেয়ে আমরা অতি সাবধানে এক পা করে এগিয়ে চলেছি। নিচে অন্তত 100 ফুট গভীর খাত। আমাদের বাকি টিম মেম্বাররা আসছে। আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছি। পিছনে চৌখাম্বা স্বমহিমায়। চলেছি পানপাতিয়া কল পাশের দিকে। সামনেই হাঁ করে আছে বিশাল বড় একটা ক্রিভার্স। এর গভীরতা মাপা মুশকিল। ক্রিভার্সের খুব কাছেও যেতে পারছি না। একটু দূর থেকেই এই হাঁ হয়ে থাকা ছবিটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। অনেকটা উঁচুতে পানপাতিয়া কল, আর আমরা চলেছি আইসফিল্ডের ওপর দিয়ে। সেই হাঁ হয়ে থাকা ক্রিভার্স, আমরা তার পাশ দিয়ে অতি সাবধানে আসছি।
বাস গোপাল্লা। এই হলো পানপাতিয়া আইস ফিল্ড। দীর্ঘ 5.5 ঘন্টা প্রাণান্তকর এক চড়াই উতরাই ভেঙে আমরা অবশেষে এসে পৌঁছালাম পানপাতিয়া কলে। আমি এই মুহূর্তে কল থেকে প্রায় 50 মিটার দূরে আছি। দেখতে পাচ্ছি আমার বন্ধুরা অনেকেই আগে পৌঁছে গেছে, আমি এখনও পৌঁছাতে পারিনি। তবে ধীরে সুস্থে হাঁটছি। অনেকটা পথ একটানা হাঁটার জন্য শরীরে শক্তি আর নেই প্রায়, তাই এইটুকু দম নিয়ে নিয়ে চলেছি পানপাতিয়া কলের উদ্দেশ্যে। অনেক শুনেছিলাম এই কলের ব্যাপারে, আজ চাক্ষুষ করলাম। চলে এসেছি পানপাতিয়া কল। 5260 মিটার উচ্চতা। পানপাতিয়ার আইস ফিল্ড পার করে এখানে আমরা এসেছি। 5.5 ঘন্টার বরফের রাস্তা পার করে পানপাতিয়া কল এসে পৌঁছেছি। প্রসাদ দা এসে গেছে, আগে ছবি তুলছে। প্রণজিৎ দা বসে আছে। সাকসেস করলাম। আপনি আপনি সাকসেস করলেন, কত ভালো লাগলো। পৌঁছালাম পানপাতিয়া কলে 5260 মিটার উচ্চতায়। দম শেষ, একটু বিশ্রাম দরকার। তারপর নেমে যাব এক ঢাল দিয়ে এই পথে। हरिगे देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तस्य विदुर्वरेण्यं भर्गो আমরা পানপাতিয়া কলে পুজো দিলাম। ये देखिए पानपाতিয়া कॉल पास का ये है, यहाँ पर पूजा होती है। यहाँ से हम लोग पूजा करने के बाद 5 मिनट बाद हम यहाँ से 5-10 मिनट रुक के नीचे की तरफ हमारी जो भी हमारे गाइड जी हैं, ये हमारे বরফের জন্য, এটা পাথরের জন্য নয়। কি মনে হচ্ছে যে আমরা পানপাতিয়া কল চড়ে ফেলেছি মানে সব হয়ে গেল? কিন্তু না, তীব্র এক উতরাই পথে আমাদেরকে এবার নামতে হবে। দেখাই যাচ্ছে একজন স্লাইড করে নামছে। ওইভাবেই আমরা নামবো, রাস্তা করে নিল। শুধু পাথর ফাথর আছে নাকি দেখে নিল, ওইভাবেই নামবো আমরা। ওইভাবেই আমরা নামবো। এর আগে ভিডিওতে দেখেছিলাম এই ভয়ঙ্কর ঢালটিকে, এখন চাক্ষুষ দেখতে পাচ্ছি। এই ঢাল বরাবর আমাদের বন্ধুরা এক এক করে নেমে যাচ্ছে। আমরাও নামবো একটু পরে। ওঠা যেমন শক্ত, নামার যেন তার থেকে আরও অনেক বেশি শক্ত। চলো আমাদের গোপাল, আমাদের গোপালদা নামছে। ওয়েল ডান গোপালদা, চলো। গোপালদা, গোপালদা স্টিয়ারিং ঠিক করো। कोई बात नहीं। कौन जा रहा है? चलो भाई, कहाँ नहीं दिखे जाऊंगा। कौन जा रहा है? चलो चलो जाए, चलो देरी करो ना। আমরা পানপাতিয়া কল একটু আগে
ক্রস করেছি পায়ে হেঁটে, তীব্র চড়াই এই জায়গাটা থেকে। সেখান থেকে ক্রমাগত স্লাইডিং করে, একটা দুটো পরপর স্লাইডিং করে করে আমরা এই পথ দিয়ে নেমে এলাম নিচে। একজন এখনও স্লাইড করে আসছে দেখতে পাচ্ছি, বাকিরা একটুখানি হেঁটে নিয়ে নিচ্ছে। চারদিক বরফে ঢাকা, চতুর্দিক বরফে ঢাকা। আমরা নেমে যাব এই পথে সুজল সরোবরের দিকে। পানপাতিয়া কল পার হয়ে অনেকটা স্লাইড করে নিচে নেমে এসেছি। এবার চলেছি সুজল সরোবরের দিকে। এই গ্লেসিয়ারের ভিডিও আগে দেখেছিলাম, আজকে চাক্ষুষ করলাম। সেই মচমচে বরফের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। আমি আছি, সামনে কিছু বন্ধু আছে, আর আরও সব বন্ধুরা আসছে। অসাধারণ একটা জায়গা। আর একটা কি ভার্স, এই ফাটল যে কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না, অনন্ত গভীর। পার হচ্ছেন আমাদের পাখি দাদা, একটু লাফিয়ে জাম্প করে, সাব্বাস। চলেছি সুজল সরোবরের পথে। পানপাতিয়া কল থেকে এই পথ দিয়ে আমরা নেমেছি, বেশ খানিকটা স্লাইডিং করে, বাকিটা হেঁটে নেমে চলেছি। এখনও সুজল সরোবর দেখতে পাইনি। আজকে সুজল সরোবরে ক্যাম্প করার কথা আছে, দেখা যাক। কয়েকটা পাথর দেখতে পেলাম বরফের ময়দানের মাঝখানে, আর একটু পথ চলা বাকি। সকাল 6টা 17 মিনিটে হাঁটা শুরু করেছি, এখনও হেঁটেই চলেছি। এর যে কখন শেষ জানি না। ভেবেছিলাম এই নিচের অংশটিতে হয়তো ক্যাম্প হবে, কিন্তু না, দেখছি আমাদের পোর্টাররা আরও এগিয়ে চলেছে। দেখা যাক কোথায় থামা হয় আজ। সুজল সরোবরে পৌঁছানোর একটু আগে এই তীব্র একটা ঢাল দিয়ে আমাদের যেতে হচ্ছে। একটু পা ফসকালেই কোথায় যে হড়কে নেমে যাব তারই অত্তা নেই। তবে সাবধানে যেতে হচ্ছে। দেখা যাক আর কতক্ষণ লাগে সুজল সরোবর পৌঁছাতে। বরফের ময়দান যেন শেষই হচ্ছে না, চলছি তো চলছি। সকাল 6টা 17 মিনিটে হাঁটা শুরু করেছি, এখন 3:10 ভাবুন খালি। ভয়ানক এক ঢাল বেয়ে আমরা চলেছি, পা হড়কে যাচ্ছে। এই বিপজ্জনক ঢাল বেয়ে নেমে আসা, সারিবদ্ধভাবে পায়ের চাপে চাপে পা ফেলে। জানি না জায়গাটার নাম কি। শুনেছিলাম অসিততাল বলে একটা জায়গা আছে সুজল সরোবরের আগেই পরে নামার সময়, কিন্তু এটা মনে হয় সেই জায়গা নয়। তাহলে একটা লেক তো দেখতে পেতাম, তাল মানে তো লেক। যাই হোক, ভয়ঙ্কর ঢাল বেয়ে এক এক করে আমরা চলেছি সুজল সরোবরের পথে। নেমে এসেছি পানপাতিয়া কল থেকে। এখন 3:15 বাজে, আকাশে মেঘ, তাই রোদ্দুর খুব একটা নেই। যাই হোক, সবাই পরিশ্রান্ত ক্লান্ত, সেই সকাল 6টা 15 থেকে হাঁটা হচ্ছে। চলেছি সুজল সরোবরের পথে। আমি ব্যাগ নিয়ে আছি হাতে, আর বেশি দূর বাকি নেই, দেখা যাক। সকাল 6টা 15 নাগাদ বেরিয়ে এখন প্রায় সন্ধে হতে চলল, 4:30 বেজে গেছে।
সুজল সরোবরের দেখা নেই। চলেছি তো চলেইছি, টিপি করে বৃষ্টিও এসে গেছে। শুনলাম নাকি এই পাহাড়টার মাথার উঠতে হবে, তারপরেই সুজল সরোবর দেখা যাবে। দেখা যাক। অবস্থা খুব খারাপ, সবারই সঙ্গীন অবস্থা। ये काश नहीं खादू नहीं लिया आपने को? দীর্ঘ 11 ঘন্টা ট্রেক করে আমরা অবশেষে পৌঁছালাম সুজল সরোবর। লেকের ধারেই আমাদের টেন্ট খাটানো হয়েছে। এখন বৃষ্টি পড়ছে। সুজল মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই লেক।